হ্যালো আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দেখো গাছে টাটকা লাউ রান্না করব। মানে আমার জায়ের গাছে টাটকা লাউ রান্না করব। তোমরা দেখতে থাকো। গাছ থেকে পেড়ে এনে টাটকা লাউ রান্না করলে আসলে অনেক মজা লাগে, একদম টাটকা, বাসি কিন্তু না। আমি মাত্রই গাছ থেকে লাউটা মানে পেড়ে আনার পরই যে এখানে রান্নার জন্য এখন কেটে নিচ্ছি। আর কি বলবো, বাইরে আসলে প্রচণ্ড রোদ। সকালবেলায়, সকাল বলতে তোমার হলো এখন 10টা বাজে। দেখো 10টার দিকেই কত রোদ, আমার চুলার পাড়ে প্রচণ্ড রোদ আসে। দেখো আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা অনেক খুব ভালো, লাউটা ভালো লাউ। আমি লাউটার অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। যেহেতু মানুষ কম, আমার লাউ খাওয়া বেশি হয় না, দুইবারের ওপরে বেশি খাবে না, তার জন্য আমি অল্প করে রান্না করলাম। এদিকে দেখো আমি মাছগুলা এইভাবেই ফ্রিজে রেখে দিই, পিস পিস করে রেখে দিই। আমি মাছগুলা কখনো কেটে রাখি না, ফ্রিজ থেকে বের করে এখন আমি কাটলাম, কেটে নিলাম। যেটুকু রান্না করবো সেইটুকু কেটে আর পোড়াটুকু আবার অমনিতে রেখে দিলাম। এদিকে দেখো আমি চুলায় জাল ধরিয়ে নিলাম। চুলায় জাল ধরানোর পর তেল দিয়ে নিলাম, দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিলাম, একটু জিরা দিলাম, লবণ দিলাম, মরিচ, লাউ যেহেতু সেজন্য মরিচ কমাইয়ে দিলাম, একটু সজের গুঁড়া দিলাম, হলুদ দিলাম। আর আমার মশলা বাটার, জিরা বাটার যে পানি ছিল সেই পানিটা ওখানে দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিলাম, আর জিরা বাটাও আমি সাথে দিয়ে দিয়েছি। এদিকে মশলাটা ভালো করে কষানো হচ্ছে। মশলা না কষালে তরকারি রান্না মজা লাগে না। আর দেখো আমার সবজি বা যে কোনো জিনিস ধোয়া পানি আমি এই গাছগুলোর মধ্যে দিই। দেখো গাছগুলো আসলে অনেক সুন্দর। এই তো দেখো মাছ আমি অল্পই রান্না করব, তার জন্য আমি অল্প করে মাছই দিলাম। এখন আমি মাছগুলা কষানোর জন্য দিয়ে দিতেছি। কষানোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। কষানোর জন্য একটু সময় রেখে দিব। বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে দেখো কতগুলা মালটা এনেছে, সেগুলো ভাবলাম গুছিয়ে নিই। এগুলো আমি গুছিয়ে নিই। এদিকে রান্না মাছগুলা কষানো হচ্ছে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো দেখো মাছটা এখন আমি উঠিয়ে নিব। লাউটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর আবার একটু পানি দিয়ে আবার একটু ধোয়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে লাউটাকে মশলার সাথে মিক্স করে নেব। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। এদিকে দেখো আমার রান্নার চুলার পাশে এই সজগুলা, ধন্যের পাতা আর হলো শৈলা সজের পাতা একসাথেই গেড়েছিলাম, সেগুলো দেখো আমি তরকারিতে দেব বলে উঠিয়ে নিচ্ছি। নিজের গাছে সব জিনিসই টাটকা টাটকা দিয়ে রান্না করে খেলে আসলে অনেক মজা লাগে। আর যদি বাজার থেকে কিনা নিয়ে আসতাম তাহলে সেগুলা বাসি হয়ে যেত, সেগুলা নষ্ট হয়ে যেত, পানি দিয়ে রাখে তার জন্য নষ্ট হয়ে যায়। নিজের গাছ থেকে কিনে খাওয়ার মজাই আলাদা।
দেখো সামান্য একটু পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম, বেশি দিব না, লাউটা অনেক সিদ্ধ হয়, তার জন্য আমি সামান্য পরিমাণে ঝোল দিলাম। এই তো দেখো আমার লাউটা প্রায় সিদ্ধর দিকে হয়ে এসেছে, তা ভাবলাম এখন মাছগুলা দিয়ে দিই। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এদিকে তরকারিটা হচ্ছে আর ভাবলাম আর একটু কাজ গুছিয়ে নেই। এদিকে দেখি ব্যাগের মধ্যে আটা এনেছে, আটাগুলা গুছিয়ে নেব। 6 কেজি আটা এনেছে, এখানে হলো 6 কেজি আটা, আর আমি একটা প্যাকেট কেটে সেটা পটের মধ্যে রেখে দিতেছি, আর সবগুলা অমনি রেখে দিব। তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আসলে মানে আগানো সম্ভব না। এখন আমি সেই আটাগুলা গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার তরকারিটা চুলার মধ্যে হচ্ছে। এই তো দেখো লাউ থেকে আরও পানি বের হয়েছে। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর লাউ যদি সিদ্ধ না হয় তাহলে তরকারিটা মজা লাগে না, লাউ হলো সিদ্ধর মধ্যে আসলে মজা। এখন আমি বাটিটা গুছিয়ে নিচ্ছি, বাটিটা ধুয়ে নিব যাতে করে আমি তরকারিটা সেই বাটির মধ্যেই বাড়বো। তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও, সবার ভালোবাসা ছাড়া কেউ আসলে মানে এগোতে পারবে না। এই তো দেখো আমার তরকারিটা নামানো শেষ। এখন আমি বাটিটা পরিষ্কার করে নেব। বাইরে রান্না করলে কি এই যে কালি, অনেক কালি থাকে, তারপরে বাইরে রান্নার মজাই আলাদা। এই তো দেখো আমার লাউ রান্না অনেক সিদ্ধ হয়েছে। তোমরা পাশে থেকো। আসসালামু আলাইকুম।